আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, একটি কথা প্রচলিত আছে, যেখানে মধু আছে সেখানে মৌমাছি আছে। স্বাভাবিক। প্রত্যেকটা সেক্টরে এরকম। মধুর ঘ্রাণ বা মধুর যে একটা সুবাস যেখানে পাওয়া যাবে সেখানে মৌমাছি যাবে, এটাই বাস্তবতা, এটাই চিরাচরিত নিয়ম। তো সেটা মৌমাছি হোক আর মৌমাছি রূপে মানুষ হোক, সবাই এটাই বেশি পছন্দ করে। মধুটাই বেশি পছন্দ করে। মধুটা ডায়াবেটিসের জন্য মোটামুটি চলে আরকি। চিনি সরাসরি খেলে সেটা ডায়াবেটিসের জন্য অনেক ক্ষতি হয়। তবে মধুটা খেলে হয়তোবা ততটা ক্ষতি হয় না। এটা প্রাকৃতিক একটা আ জিনিস। এটার ভিতরে অবশ্যই অনেক গুণাবলী আছে। এটা নিয়ে অনেক গবেষণা হইছে। পবিত্র কোরআনে এটার উপরে অনেক আ রিসার্চ করেই এটা আ আধুনিক বিজ্ঞানীরা সেটা রিসার্চ করছে। তো মধুর মধ্যে অনেক উপকার আছে। তো কেন এতগুলো কথা বললাম? সম্প্রতি আমরা কিছু দৃশ্য লক্ষ্য করতে পারছি যে রাজনীতিতে পরিবর্তন পরিবর্তন বলতে কোনটা? মানে ব্যক্তি চরিত্র এগুলো পরিবর্তন হচ্ছে। জায়গা পরিবর্তন হচ্ছে। একটু খোলাসা করি। ধরুন আপনি এক জায়গায় থাকতেন, সেখান থেকে জায়গা পরিবর্তন করে অন্য জায়গায় আসছেন। আরেকটু খোলাসা করি। ধরেন আপনি একটা গ্রুপে থাকতেন, সেই গ্রুপ থেকে আপনি আরেকটি গ্রুপে আসছেন। এরকম। মানে হয়তো ওই জায়গাটায় মধুটা শেষ হয়ে গেছে। নতুন করে মধু খোঁজার জন্য আপনি জায়গা পরিবর্তন করছেন। বর্তমানে এই দৃশ্যগুলো আমরা খুব ভালো করে লক্ষ্য করছি। সেখানে দৃশ্যগুলো ভালো করে লক্ষ্য করে পাওয়া যাচ্ছে। আমাদের রাজনীতিতে একটা পরিবর্তনের লক্ষ্য করা দেখা যাচ্ছে। সেখানে বিভিন্ন দল থেকে এসে কিছু নতুন মুখগুলো দলের ভিতরে জায়গা তৈরি করে নিচ্ছে। যার কারণে আমি এই যে ভূমিকা এতগুলো কথা বললাম। আমরা এই কয়েকদিন আগে যেটা দেখছি এনসিপিতে বিভিন্ন সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা এসে যোগদান করছে এনসিপিতে। যদিও এনসিপি এখন সরকার দলে না, তবে বিরোধী দলে, কিন্তু এনসিপির মধ্যে কি এমন মধু পেল যে মধুর জন্য বিভিন্ন দল থেকে, বিভিন্ন রাজনৈতিক দল থেকে, বিভিন্ন ছাত্র সংগঠন এবং মোটামুটি বয়স্ক লোকেরাও এসে যোগদান করছে এনসিপিতে। অথবা অদূর ভবিষ্যতে এনসিপিকে নিয়ে বড় একটা স্বপ্ন দেখছে বাংলাদেশের মানুষ। সেই পরিপ্রেক্ষিতে এটা হতে পারে, বা এখানে বড় ধরনের মৌমাছি চাক আছে, এখানে মধুর সংখ্যাটা বেশি থাকতে পারে, যার কারণে এই মধুটা খাওয়ার জন্য এখন সব শ্রেণীর মানুষ এসে এনসিপিতে যোগ দিচ্ছে। এবং সেখানে নিষিদ্ধ সংগঠন বর্তমানে যেটা আওয়ামী সংগঠনের ছাত্রলীগ, তারাও এসে যোগদান করতে পারবে। এরকম যখন এনসিপির আহ্বায়ক ঘোষণা দিলেন, তখন থেকে এখানে যোগদানের একটা হিড়িক পড়েছে। আর যখন একটা জায়গায় এরকম একটা সুযোগ থাকে মধু সংগ্রহের, সেখানে অবশ্যই সবাই আসবে, এটা স্বাভাবিক। তবে এই মধু সংগ্রহ দেখে অন্যান্য সংগঠনগুলো মনে করতেছে যে আমাদের এখানেও তো মধু আছে, তবে আমাদের এখানে তাহলে আসে না কেন, বা আসলে সমস্যা কি? সমস্যা তো নাই। মৌমাছির চাক তো আর একটা না, মৌমাছির চাক তো কয়েকটা। তো এক এক জায়গার মধু এক এক রকমের, কোথাও বিভিন্ন ফুলের মধু আছে। তো এক এক মধু খেতে তো এক এক রকমের টেস্ট লাগবে, ঠিক আছে? এখন এনসিপিতে এক ধরনের ফুলের মধু, সেখানে এসে যোগদান করতেছে, সেখানে এক ধরনের মধু সংগ্রহ করতেছে। তো এখানে আবার গতকাল একটা দেখলাম যে আসিফ মাহমুদ তিনি কথা বলতেছেন যে বিএনপির ভিতরে অনেক সিনিয়র নেতার সন্তানেরাও এসে এনসিপিতে যোগদান করবে। এরকম হয়তো বা তিনি মেসেজ কোনো পাইছে, যার কারণে এই কথাটা বলছে। হতেও পারে, কারণ হয়তো বা এনসিপির ভিতরে বিশাল উপকারী মধু আছে, যে উপকারী মধুগুলো ইতিমধ্যে মানে ইয়াং জেনারেশনের ভিতর দেখে তারা হতবাগী হয়ে গেছে কিছুটা, যে এই যে এনসিপির কয়েকজন মানুষ যারা সিনিয়র পর্যায়ে আছে, কেন্দ্রীয় পর্যায়ে আছে, তারা মধু খেতে দেখা যাচ্ছে মাত্র 17-18 মাস, 1 বছর 2 বছরের মধ্যে তাদের ভাগ্যের একটা পরিবর্তন বা চেহারা স্রোতের একটা পরিবর্তন। একেকজন মনে করেন যে শরীর নিয়ে নড়তে পারে না। মধু খাইতে এই অবস্থা হয়েছে। ঠিক আছে? চুল মনে করেন স্বাভাবিকভাবে পড়ে থাকার কথা, সে চুল খাড়া হয়ে গেছে। মধুর খাওয়ার মনে করেন যে প্রতিক্রিয়া স্বরূপ এরকম দেখা দিছে। তো এগুলো দেখে তো ইয়াং জেনারেশনের ভিতর বা ছাত্রদের মধ্যে একটা জাগতে পারে, যেখানে দামি গাড়ি পাওয়া যায় এই মধুর ভিতরে, দামি বাড়ি পাওয়া যায়, হ্যাঁ? দামি জেল পাওয়া যায়, দামি পাঞ্জাবি পাওয়া যায়, দামি জুতা পাওয়া যায়, স্যুট পাওয়া যায়, সবকিছু পাওয়া যায়। তো এখানে ছাত্রদের ভিতরে তো একটা, বা ইয়াং জেনারেশনদের ভিতরে একটা স্বাভাবিকভাবে আগ্রহ জাগতে পারে। আর সেই আগ্রহ থেকে হয়তোবা এই মধু খাওয়ার জন্য বিভিন্ন দল থেকে ছাত্র সংগঠনগুলো এসে যোগদান করতেছে। যাই হোক, শুধু এনসিপি না, এনসিপির যে এই মধু খাওয়ার দেখে এবার অন্য একটা দলেরও মধু খাওয়া ইতিমধ্যে শুরু করে দিয়েছে। আমরা সম্প্রতি দেখলাম, পরশুদিন একটা ঘটনা দেখলাম
সেখানে সম্ভবত সিলেটে কমিটিটা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলায় প্রধান অন্যতম আসামি, সেও যুবদলের কমিটিতে স্থান পাইছে। এটা নিয়ে যখন ব্যাপকভাবে লেখালেখি হয়েছে তখন ওই কমিটি বাজেয়াপ্ত করা হয়েছে। গেল গতকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ শাখার ছাত্র দলের কমিটি হয়, সেখানে 11 জন ছাত্রলীগ সাবেক ছাত্রলীগ সদস্যকে সেখানে কমিটিতে নাম দেওয়া হয়। এটা নিয়ে কলেজ শাখার যারা ছাত্র দলের অন্যান্য বঞ্চিত নেতারা আছে তারা বেশ তীব্রভাবে প্রতিবাদ করে যে আমরা 17 বছর এই ফ্যাসিস্ট সরকারের আমলে আমরা এত কষ্ট করলাম, এত হামলা মামলার শিকার হলাম যাদের হাতে, সেই লোকদেরকে আবার আমাদের নবগঠিত এই কমিটিতে আবার জায়গা তৈরি করে দেওয়া হচ্ছে। এটা কি ধরনের বিচার? তো এখানে যারা কমিটির যারা হর্তা তারা বুঝাচ্ছে যে হলে সিট পাওয়ার জন্য নাকি এই সমস্ত ছেলেপেলেগুলো ছাত্রলীগ কমিটিতে জায়গা করে নিয়েছিল, যার কারণে হলে সিট পাইছে। এখন আবার তারা গেছে, এখন নতুন করে হলে সিট পাইতে গেলে এখন ছাত্র দলে যোগ দিতে হবে, এটা তো স্বাভাবিক। ঠিক আছে, তো এরা সবসময় মধু খোঁজে, এই মধু খোঁজার লোকগুলো এভাবেই পরিবর্তন হতে থাকে। আবার কখনো আবার যদি বিএনপি সরকার গিয়ে আবার আওয়ামী লীগ বা অন্য কোনো দল আসে, তখন এরা ওই সিট খোঁজার জন্য আবার ওই দলে যোগ দিবে। কারণ এরা সবসময় মধুকে পছন্দ করে, মধু ভালোবাসে, মধু খাইতে তারা সবসময় স্বাচ্ছন্দ্য বোধ করে, যার কারণে এরা মানে মৌমাছির কামড় খাইতে পছন্দ করে না এরা। ঠিক আছে, খুব প্রোটেকশন নিয়ে চলে আর কি। হ্যাঁ, তো যার কারণে মধুর খাইতে গেলে তো অবশ্যই জায়গার পরিবর্তন করতে হবে এবং সেটাকে প্রোটেকশন স্বরূপ নিতে হবে যাতে মৌমাছি না কামড়ায়। তো এই জন্য তারা মোটামুটি এখন 11 জনের মতো এসে মধু খাওয়ার জন্য তারা এসে আবার ছাত্র দলে যোগ দিছে। তো কথাগুলো শুরুতে আমি এই জন্য মৌমাছি মধুর কথাটা টেনে নিয়ে আসছি যে বাংলাদেশে এই ঘটনাগুলো এখন না, পুরাতন ঘটনা। সম্প্রতি যে অবস্থা দেখছি আমরা যে দল পরিবর্তনের হিড়িক, এই বিষয়গুলো আসলে আমার কাছে কেন যেন মনে হয় একটা খুবই দুঃখজনক একটা ব্যাপার। এখানে দেখবেন অসংখ্য ছেলে পেলে তারা বঞ্চিত হচ্ছে। বাংলাদেশের রাজনীতিতে এটাই চিরাচরিত নিয়ম যে আপনি দুঃসময়ে যারা সহযোগী হিসেবে থাকবে বা দুঃসময়ে যারা আপনার পাশে থাকবে, সুসময় আসলে দেখবেন যে সে সমস্ত ছেলে পেলেগুলো পাশে নাই। আজকে 17 বছর যারা বিএনপিতে থেকে ছাত্র দলে, ছাত্র যুব দলে বা মূল দলে থেকে যারা কষ্ট, দুঃখ কষ্ট বা বিভিন্ন হামলা মামলার শিকার হয়ে যারা নিজের সর্বস্ব হারিয়েছে, দেখবেন আজকের এই সুদিনে এসে ওই সমস্ত ব্যক্তিরা নাই। ওই যে সাবেক ছাত্রলীগ, সাবেক যুবলীগ, সাবেক শ্রমিক লীগ, কৃষক লীগ, এরাই এসে আবার এই সমস্ত কমিটিতে জায়গা তৈরি করে নিচ্ছে। এরও একটা কারণ আছে। কিছু কিছু বিএনপির যুবদল, ছাত্র দলের কিছু লোক তাদের শেল্টারে চলছে গত 17 বছর, তারা এই সুবিধাগুলো তৈরি করে দিচ্ছে। কিন্তু এই সুবিধাগুলো তৈরি করে দেওয়ার কারণে যারা বঞ্চিত, ঠিক আছে, কারা বঞ্চিত হচ্ছে? যে সমস্ত মানে আত্মত্যাগ, মানে ত্যাগী নেতারা, তারা কিন্তু বঞ্চিত হয়ে যাচ্ছে। যেটা যে এনসিপিতে যে আমাদের এই যে দেখা যাচ্ছে ঢাকা মহানগরের যে এবং কেন্দ্রীয় যুব দলের যে সাংগঠনিক সম্পাদক ছিল, সে ব্যক্তি এসে এনসিপিতে যোগ দিচ্ছে, সম্রাট। এই সম্রাট সাহেব এসে ইসমাইল হোসেন সম্রাট সম্ভবত নাম। তো এই ব্যক্তি এসে এনসিপিতে যোগ দিচ্ছে, একজন কেন্দ্রীয় যুব দলের সাংগঠনিক সম্পাদক ছিল। তার মতো একজন ব্যক্তি এসে এনসিপিতে ঢাকা মহানগর দক্ষিণের তিনি আহ্বায়ক হয়েছে এনসিপির। তো এই 17 বছর তার নামে কিন্তু অসংখ্য মামলা আছে, 300-র উপরে মামলা আছে। বেশ কয়েকবার সে জেলে গেছে, হামলার শিকার হয়েছে। এই ব্যক্তি অবশেষে এসে তার জায়গা হলো কোথায়? এনসিপির মতো একটা দলে। কি বলবেন? তো এটাই সম্ভব, বাংলাদেশের সম্ভব, সবই সম্ভব। যেখানে মধু থাকে সেখানে সবার যাওয়া আসা থাকবে, এটা স্বাভাবিক। তবে আসলে কবে বাংলাদেশ থেকে এই সমস্ত মধুগুলো দূর হবে, আদৌ দূর হবে কিনা? কারণ যে দেশে বাংলাদেশে বারবার স্বাধীন হয়, বারবার স্বাধীনতার ফল তারা ভোগ করে, এটাই স্বাভাবিক। 71-এর স্বাধীনতার ফল ভোগ করেছে পরবর্তী সময়ে বাংলাদেশে বিভিন্ন সংগঠনের লোক। আবার 24-এ স্বাধীন হয়েছে দ্বিতীয়বার। এখন যারা স্বাধীনতার যোদ্ধা ছিল তারা এখন ভোগ করতেছে দামি গাড়ি, দামি বাড়ি, দামি টাকা, কাপড় চোপড় সবকিছু ব্যবহার করতেছে। যেখানে হয়তো সে এমনও দেখা গেছে যে কলা কিনে খাওয়ার টাকা ছিল না, যে সমস্ত
ব্যক্তিদের আজকে তারা দামি ব্র্যান্ডের গাড়ি নিয়ে চলে, দামি ব্র্যান্ডের মোবাইল ফোন ব্যবহার করে। তো এটা বাংলাদেশে সম্ভব। এই দৃশ্যগুলো দেখলে ছাত্র সমাজের ভিতরে তাদের আগ্রহ থাকতেই পারে। যার কারণে এখন এই যে পরিবর্তনের হিড়িক পড়ে গেছে। দর্শক আসলে এই ব্যাপারে আপনাদের কোনো মন্তব্য আছে কিনা যে আসলে এই মধুটা কি ধরনের মধু হইতে পারে, কোন ফুলের মধু হইতে পারে যে মধু খাওয়ার জন্য আসলে মানে একটা পরিবর্তনের হিড়িক পড়ে গেছে। আপনাদের মতামত থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।